শোন হতভাগা, এই বাড়ি আমার। এই মুহূর্তে বের হ, তা না হলে তোকে কুয়োয় ফেলে দেব। ভাইজান, আমি তো শুধু... ওকে সারো সারো বলছি। তুমি নিশ্চয়ই কোথাও ভুল করছো। কুমুদ তোমার ভালোর জন্যে। ওহ, বলা নেই কনে হুট করে এমন ঠান্ডা পড়ে গেল কেন? এই বছরটা ভারী অদ্ভুত। হে কি এ কি, এত কাপড় এত কাপড় এখানে কে রেখেছে? হে, এটা কি রে? হোমা, হোমা গো, হোগো তুমি কোথায় গো? মা, বাবু, আমাকে বাঁচান। কি হলো বৌমা, এমন চেঁচাচ্ছ কেন? মা গো মা, এটা কি? ও মা গো, মাকে ভূতে ধরেছে, মাকে ভূতে ধরেছে, ভূত! আরে অদ্ভুত তো, তোমরা এত ভয় পাচ্ছ কেন? নিশ্চয়ই কেউ বদমাশি করছে। দাঁড়াও দাঁড়াও, একটা লাঠি নিয়ে আসি আমি। ভাইজান, ও ভাইজান, আমাকে মারবেন না। আমি কারো ক্ষতি করতে আসিনি। খুব ক্লান্ত ছিলাম, শীতও লাগছিল, তাই এখানে ঘুমিয়ে পড়েছি। ভারী আশ্চর্য তো। আরে এই, তুই কোথাকার ছেলে রে? তোর বাড়ি কোথায়? আমার নাম কুমুদ। এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি অনাথ। অনাথ? হ্যাঁ, এক বাড়িতে কাজ করতাম, তারা গতকাল রাতে আমাকে বের করে দিয়েছে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই। পথে পথে হাঁটছিলাম, ঠান্ডায় আর টিকতে পারিনি, তাই এখানে এসে ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে বাপু, এখন যাও তো, গিয়ে রাস্তা মাপুকে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমাকে একটা কাজ দিন না। আমি ঘরের সব কাজ করে দিতে পারবো। ঘর ধোয়া, মোছা, বাজার করা, যা বলবেন তাই করব। মা, ছেলেটা এখানেই থাকুক না, দেখুন না কেমন ঠান্ডায় কাঁপছে। আপনি তো এমনিতেই বলছিলেন আমাদের একজন কাজের লোকের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার যত অনাথ এনে এই বাড়িতে তুলবো আর কি। ওকে কাজ থেকে বের করে দিয়েছে শোনোনি? নিশ্চয়ই ওদের কিছু চুরি করেছিল। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। না না কাকিমা, আমি কিছু চুরি করিনি। আমি শুধু ওনাদের ছোট বাবুটার সাথে খেলছিলাম। এমন সময় ওনার বাচ্চাটা হঠাৎ মারামারি শুরু করলো। দোষ দিল আমার, বলেছে আমি মেরেছি। কিন্তু আমি তো বাবুদের মারি না, আমি ওদের অনেক ভালোবাসি। হয়েছে হয়েছে, আর বক বক করতে হবে না। যা তো যা, এইসব সাবেলা শুধু শুধু বাড়িতে বসবো কেন? থাকুক না মা, আমার মনে হয় ও সত্যি কথাই বলছে। তেমন সমস্যা দেখলে না হয় আপনারা যা বলবেন তাই হবে। আমি কিছু জানি না বাপু, কোথাকার কে জানি না, বাড়িতে তুললে না জানি কোন ঝামেলা পোহাতে হয়। নীলিমা ঠিকই বলেছে, আজ একজনকে রাখলে কাল আরো 10 জন আসবে। ও চলে যাক, সেটাই ভালো। বাচ্চা একটা ছেলে, ও থাকবে, সব কাজ করে দেবে। থাকুক না মা, ওর বাবা মা কেউ নেই। হ্যাঁ, তোমার তো অনাথ দেখে মায়া হবেই। এই বাজারে আরেকটা মুখ চালানো কি কম কষ্টের? আমি না হয় কমই খাবো, কিন্তু এই ছেলেটাকে একটু আশ্রয় দাও। আমি তো বুঝি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো বুঝবেই। আচ্ছা, থাকুকো এখানে, তবে কোনো উল্টাপাল্টা হলে কিন্তু ভালো হবে না, আগেই বলে দিলাম আমি। কি রে, উল্টো পাল্টা কিছু করবি না তো? না না বুবু, তুমি যা বলবে তাই করব। তুমি দেখো, আমি কারো কোনো অসুবিধা করব না। বেশ তো, তাহলে তুই থেকে যা। আমাদের সবার কথা মেনে চলবি কিন্তু, বিশেষ করে মার কথা, মানে তোর কাকিমার কথার যেন অন্যথা না হয়। হবে না বুবু, তুমি দেখে নিও।
আমি কি থাকতে পারবো বুবু? হ্যাঁ পারবি তো। এখন চল, কিছু মুখে দিবি চল, এরপর গরম পানি দিয়ে গা মুছবি। যা খুশি করো, আমি কিচ্ছু জানি না। একদিন দেখবে এই মায়াই আমাদের কাল হবে। বুবু, কাকিমা মনে হয় আমাকে পছন্দ করছে না। করবে, সময় হলে দেখবি ঠিক করবে। আসলে মা খুব ভালো, আমি নিজেও তো অনাথ। সে কি, তুমিও? হ্যাঁ রে, আমি নিজেও অনাথ। থাকতাম আমার এক দুঃসম্পর্কের মামার বাড়িতে, ভাগ্য চক্রে এ বাড়ির বউ হয়ে এসেছি। যাকগে, তুই চল, কিছু খাবি চল। কি রে রিজু, কি হয়েছে? এইভাবে কাঁদছিস কেন? আরে কি আশ্চর্য, আই ছেলে, এইভাবে কাঁদছিস কেন? কি ব্যাপার ভাগ্নে, এমন গলা ফাটিয়ে কাঁদছো কেন? কি হয়েছে? দেখ না কুমুদ, ছেলেটা সে কখন থেকে গলা পাঠিয়ে কাঁদছে, কিছুই বলছে না। ওরে আমার আদরের ভাগ্নে, মামার কাছে বলো তো কি হয়েছে, বলো। পটলা, পটলা, পটলা। পটলা? পটলা কি করেছে? পটলা ওদের গাছ থেকে কি সুন্দর কলা পেড়ে খাচ্ছিল। আমিও কলা পাড়তে গিয়েছিলাম, আমাকে তাড়িয়ে দিল। আরে বাবা কাঁদিস না, তোর বাবাকে বলবো বাজার থেকে তোকে কলা এনে দেবে। না, আমি বাজারের কলা খাবো না, আমি গাছের কলা খাবো। আরে গাছের কলাই তো বাজারে বিক্রি করে রে বাবা। না, আমি গাছ থেকে পেড়ে কলা খাবো। কি মুশকিলে পড়লাম। আচ্ছা, সে দেখা যাবে, এখন চল তো, ঘরে চল। না, আমি ঘরে যাব না। আরে ভাগ্নে, তুমি ঘরে যাও, তুমি ভেবো না, আমি তোমার জন্য পুরো কলার বাগান বানিয়ে দেব। সত্যি? কিরে কুমুদ, এত ভোরে উঠেছিস? বুঝলে বুবু, যতক্ষণ এই উঠোনে আমি রিজুর জন্য কলার বাগান না বানাতে পারছি, আমার নাম কুমুদ নয়। কলার বাগান না দেখা পর্যন্ত আমি থামবো না। দেখো, এই যে চারা এনেছি, এখান থেকে সোনার থোর বেরোবে গো। কি মজা, কি মজা, মামা কলার বাগান বানাবে, কি মজা, কি মজা। হ্যাঁ, মামা কলার বাগান বানাবে, আর তোর দাদি প্যাদানি দেবে। কুমুদ, এসব বাদ দে তো, মা তো রাগারাগি করবেন, রিজুর বাবাও কি ভাববে কে জানে। আরে, আমি আমাদের রিজুর জন্য কলার বাগান বানাচ্ছি, সবাই খুশি হবে। আচ্ছা, তোর তাই ধারণা? আরে আয় হতভাগা, তুই আমার উঠোনের মাটি নোংরা করেছিস। বেরো, বেরো তুই, না হলে আজই তোর হাড় ভাঙবো। কাকিমা, আমি তো শুধু... আমি তো কি, হ্যাঁ, কি করছিলি তুই? আমার উঠোন খুঁড়ে সত্তা খান করছিস। দয়া করে বাড়িতে থাকতে দিয়েছি, এখন আমার মাথায় চড়ে বসেছিস। আর এই যে তুমি, তুমি বৌমা, তুমি এই হতভাগাকে বাড়িতে ঢুকিয়ে আমার সংসার নষ্ট করেছো। মা, কুমুদ তো আমাদের কারো কোনো ক্ষতি করছে না, ও তো সব কাজ করে। ও তো উঠোনে রিজুর জন্যে কলা গাছ লাগাতে গিয়েছিল। মা, ওকে কি বলেছে কলা গাছ লাগাতে? আর তুমি বৌমা, এই ছেলেকে মাথায় তুলে নাচছো? চাল নেই, চুলো নেই, ভিখিরি কোথাকার। আমাকে ভিখিরি বলছেন কেন কাকিমা? আমি তো এখানে কাজ করে খাই। ওরে বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। আরে মা, কি এত চেঁচামেচি করছো? এই যে বাবা, এইদিকে আয়, দেখ, দেখ তোর বউ এই অনাথকে রাজা বানাচ্ছে। কি করেছে শুন। আরে মা, ওর চিন্তা বাদ দাও তো, দারুণ খবর এনেছি।
আমি হারুন আলীর ব্যবসায়িক অংশীদার হয়েছি গো মা। এখন থেকে ব্যবসা করব আর টাকা কামাবো। টাকা গুনতে গুনতে হাতে ঘা হয়ে যাবে মা। তাই নাকি? কি বলছিস কি? ও তো অনেক বড় ব্যবসায়ী রে। তবে আর বলছি কি, হারুন আলী মানে আরতদার হারুন আলী? হ্যাঁ, আরতদার হারুন আলী। ওর সাথেই নতুন ব্যবসা শুরু করব। কি সর্বনাশ! না ভাইজান, আমার কথা শোনো। তুমি ওই হারুন আলীর সাথে ব্যবসা করো না। ও একটা জোচ্চোর। অনেক মানুষকেও সর্বশান্ত করে দিয়েছে। এই, তুই চুপ করবি। যত সব বাজে কথা। ওসব নিন্দুকেরা বলে ওরা হারুন আলীর উন্নতি সহ্য করতে পারে না। আমি ঠিক এই ব্যবসায় অনেক উন্নতি করব। তুমি দেখে নিও মা। ভাইজান, তোমার পায়ে পড়ি, ওর সাথে ব্যবসা করতে যেও না। ও তোমার ক্ষতি করে ছেড়ে দেবে, পরে বিপদে পড়বে। আমি জানি। আমার এই, তুই চুপ কর, চুপ কর তো। মা, আগামীকাল হারুন আলী আমাদের বাড়িতে আসবে। তাকে ভালো মতো আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি বৌমাকে নিয়ে সব ব্যবস্থা করে ফেলবো। পোলাও, কোরমা, কালিয়া কোনো কিছুই বাদ রাখবো না। বাহ, তাহলে তো খুবই ভালো হয়। আমি যাই, এখন হাত মুখ ধুয়ে চারটা খেয়ে নেই। সামনে কত কাজ। বৌমা, বৌমা এসো তো, রান্নাঘরে এসো। কালকের কাজ আজই গুছিয়ে রাখি। বড় ব্যবসায়ীকে আপ্যায়ন করতে হবে তো, কোনো ত্রুটি রাখা যাবে না। এসো, জলদি এসো। কুমুদ, তুইও আয়, বাজারের সুগার যন্তর করতে হবে তো। বুবু, তুমি ভাইজানকে বোঝাও, ওই লোকটা ভালো না। কি করে বোঝাই বল? উনি কি আমার কথা শুনবে? বুবু, মা বাবাকে হারিয়ে ফেলার পর আমি আমার এক চাচার বাড়িতে থাকতাম। তিনি আমাকে ভীষণ ভালোবাসতেন। ওই হারুন আলীর সাথে ব্যবসা করে আমার চাচা সর্বশান্ত হয়েছিলেন। এরপর একদিন এরপর এরপর কি হয়েছিল? উনি আত্মহত্যা করেছিলেন বুবু। সে কি? কি বলছিসটা কি? হ্যাঁ বুবু, এরপর থেকে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এখানে ওখানে কাজ করি আর লোকের লাথি গুঁতো খাই। হারুন আলী খুবই ভয়ঙ্কর লোক বুবু। ওর খপ্পরে ভাইজানকে পড়তে দিও না, কিছুতেই না। আমি কি করব বল? তোর ভাইজান তো আমার কথা শুনবে না। আমার ভাগ্যে যে কি লেখা আছে তা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। আমার বোনটাকে আমি যে করেই হোক বাঁচাবো। সবাই ওই জোচ্চোরটাকে আপ্যায়ন করবে বলে উঠে পড়ে লেগেছে। আমিও না হয় একটু আপ্যায়ন করব। কি আশ্চর্য, আজ হারুন আলী আসবে। কুমুদ, উঠোনটা ঠিক মতো ঝাড়ু দেবে না? কেমন পাতা পড়ে আছে উঠানে। এই কুমুদ, কুমুদ, না, এই ছেলেটা কোনো কাজেরই না। আরে হারুন সাহেব, আপনি চলে এসেছেন। আসুন আসুন। বুঝলে রতন, আমি কিন্তু কারো বাড়ি যাই না। নেহাতি তুমি বললে তাই আসলাম। আরে না না হারুন সাহেব, আপনি আমাদের বাড়িতে এসে আমাদের সম্মানিত করেছেন। চলুন চলুন, ঘরে গিয়ে বসবেন, চলুন। হ্যাঁ, তাই চলো, সেখানেই কথা বলি। ও মা গো, ও বাবা, এ কি হলো? আমার কোমর গেল গো। আরে কি আশ্চর্য, এখানে এত গর্ত এলো কি করে? হারুন সাহেব, আমি খুবই দুঃখিত। নিন নিন নিন, আমার হাত ধরুন। ও মা গো, বাবা, আমি পারবো না গো, উঠতে পারবো না। আই, কে আছিস? কুমুদ, আই কুমুদ। আমাকে ডেকেছো ভাইজান?
আরে এখানেই গর্ত এলো কি করে? আহ, বেচারা এভাবে পড়ে গেল। আসুন আসুন, আমি আপনাকে গর্ত থেকে বের করছি। ইস, বেচারা আবার পড়ে গেল, মনে হয় পা পিছলে গেছে। ও বারে, আমি মরে গেলাম রে, মরে গেলাম। যান যান, আপনি বাড়ির ভেতরে গিয়ে বিশ্রাম করুন। না 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 না, আমি তোমার বাড়ির ভেতরে যাব না, আমি বরং আমার বাড়িতে যাই। ওরে মারে, আমার কোমরটা ভেঙে গেল রে, ভেঙে গেল। হারুন সাহেব, আমাদের ব্যবসা। আহ আহ ধ্যাত, সব ভেস্তে গেল। কুবুত, এটা নিশ্চয় তুই করেছিস। হ্যাঁ ভাইজান, আমিই করেছি। ওর সাথে ব্যবসা করলে তোমার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার ছিল ভাইজান। তোর এত বড় সাহস! আহ ভাইজান, কি হয়েছে? কি হয়েছে বাবা রতন? এই হতভাগার জন্য আমার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। হারুন আলীর জন্য ফাঁদ বানিয়ে তাকে এই হতভাগা ফাঁদের গর্তে ফেলে দিয়েছে। সে কি? কি সাংঘাতিক! শোন হতভাগা, এই বাড়ি আমার। এই মুহূর্তে বের হ, তা না হলে তোকে কুয়োয় ফেলে দেব। ভাইজান, আমি তো শুধু... ওকে সারো সারো বলছি। তুমি নিশ্চয়ই কোথাও ভুল করছো। কুমুদ তোমার ভালোর জন্যে। চুপ করো, তুমি যত নষ্টের গোড়া। আমি আমি কি করেছি? তুমি এই অনাথটাকে বাড়িতে আশ্রয় দিয়েছ। নিজে এক পথের ভিখারি, আরেকটা ভিখারিকে সাথে জুটিয়েছ তুমি। কি বললে তুমি? আমি পথের ভিখিরি? আমি অনাথ বলে? অনাথ বলে দয়া দেখিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, সেটাই ভুল হয়েছে। আমি তোকে আগেই বলেছিলাম ওই অনাথটাকে বিয়ে করিস না। ও অপয়া, অলক্ষী। আমার কথাই তো তুই শুনিসনি। ঠিক আছে, আমি যখন অপয়া, আমি যখন তোমাদের এত ক্ষতি করে ফেলেছি, আমি চলে যাচ্ছি। চল কুমুদ, তুই আমার সঙ্গেই থাকবি। মা, আমিও তোমার সাথে যাব মা। না রিজু, তুই যাবি না, যাবি না তুই। যেতে দে, যাবে আর কোথায়? ওদের যাবার জায়গা আছে নাকি? ঠিক ঠিক আবার এখানেই ফিরে আসবে। আচ্ছা, সেটা সময় হলেই দেখা যাবে। চল কুমুদ। বুবু, তুমি আমার জন্য সব ছেড়ে দিলে? না কুমুদ, আমি ওখানে শুধু শুধু অপমানিত হতে আর পারবো না। আমি কেবল অপমানিত হবার পথটাই ছেড়ে দিলাম। মা, আমরা কোথায় যাচ্ছি মা? জানি না বাবা, তবে তুই ভাবিস না, আমরা ঠিক একটা রাস্তা বের করব। বুবু, রিজুকে আমার কাছে দাও। তুমি কোনো চিন্তা করো না ভাগ্নে, দেখবে আমরা খুব ভালো থাকবো। মা, ও মা, মা। কিরে বাবা, এত চেঁচাচ্ছিস কেন? আরে মা, খুশির খবর। এত কিছুর পরেও হারুন সাহেব আমার সাথে ব্যবসা করতে রাজি হয়েছে। তাই নাকি? যাক, তাহলে তো ভালোই হয়। হ্যাঁ মা, মহাজনের কাছ থেকে টাকা ধার করে ব্যবসায় বিনিয়োগ করেছি। এবার দেখো, শুধু লাভই লাভ। খুব ভালো খবর দিলি বাবা। তা বৌমার কোনো খোঁজ পেলি? হ্যাঁ, পেয়েছি। উড়োপাড়ায় নাকি একটা ঘর ভাড়া নিয়েছে, শুনলাম। গয়না সব নাকি বিক্রি করে দিয়েছে। সে কি, বিয়ের গয়নাগুলো বিক্রি করে দিল? তা না হলে চলবে কি করে?
বাদ দাও তো মা, একদিন ঠিকই ফিরে আসবে, দেখো তুমি। তখন ঠিকই তেল ঝারিয়ে ছাড়বো। কত বড় সাহস! অনাথ ভিখেরি আরেক অনাথের সাথে মিলে আমার বিরুদ্ধে কথা বলে। এবার মজা বুঝুক। বুবু, আমি বের হচ্ছি। তা যাচ্ছিস কোথায়? খুব তাড়াহুড়ো মনে হচ্ছে। বসে খা। কাজ খুঁজতে যাচ্ছি বুবু, সময় নেই। পেট তো চালাতে হবে। গয়না বিক্রি করে না হয় ঘর ভাড়া নিয়েছ, কিন্তু এই টাকা দিয়ে কতদিন? জলদি একটা কাজের ব্যবস্থা তো করতেই হবে। হুম, তা ঠিকই বলেছিস। এই নে তোর কাজের ব্যবস্থা। কি আছে এই থলেতে? খুলেই দেখ। আরে, কলার চারা! হ্যাঁ, এখানেও তো উঠোন আছে, সেটা কি কাজে লাগা। আপাতত টাকা রোজগারের জন্য কিছু কাজ করিস, আর কলা চাষ করিস। কলা চাষে কিন্তু ভালো উন্নতি করতে পারবি। ভালো বলেছ বুবু, কলা তো 12 মাসই ফল, চাষ করে লাভ আছে। মামা, ওই উঠোনে কিন্তু আমার কলা গাছ চাই, আমি গাছ থেকে কলা পেড়ে খাবো। অবশ্যই খাবে ভাগ্নে, কলা গাছ দিয়ে উঠোন ভরিয়ে দেব। বেশ তো, তাহলে চল কাজ শুরু করি। হ্যাঁ, চলো বুবু। বাহ, তুই তো চমৎকার দেখিয়ে দিলি কুমুদ। বুবু, তুমি না থাকলে এসব কখনোই পারতাম না। কি মজা, কি মজা! আমি এখন গাছ থেকে পেড়ে কলা খাবো। হ্যাঁ ভাগ্নে, আয় আয়, আমরা কলা পাড়ি, আয়। হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল! ওই কুমুদ ছোকরা তো ঠিকই বলেছিল, কেন সে তখন ওর কথা শুনলি না বাবা? আচ্ছা, এখন সব আবার একার দোষ? তুমিও তো এই ব্যবসা নিয়ে কম নাচনি। এই হারুন আমাকে আজ সর্বশান্ত করে দিয়েছে, সব টাকা নিয়ে পালিয়ে গেছে। হায় হায় রে, মহাজনের টাকা ফেরত দিতে না পারলে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। রতন, আয় রতন, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কি রে, আমার টাকা কোথায়? মহাজন বাবু, আর একটু সময় দিন, দয়া করে আর একটু সময় দিন বাবু। আর একটু সময় দাও বাবা, ও তো ছোট মানুষ, এখনো টাকা জোগাড় করতে পারিনি, খুব জলদি করে ফেলবে। কি, এখনো টাকা জোগাড় হয়নি? ঠিক আছে, শর্ত অনুযায়ী তাহলে এই বাড়ি আমার। কি বলছো কি বাবা? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন, সময় মতো টাকা ফেরত না দিতে পারলে সে কি কথা দিয়েছিল। কি কি বলছো তুমি? রতন হুজা বলছে? হ্যাঁ মা, মহাজন যা বলছে সব সত্যি। সময় মতো টাকা ফেরত না দিতে পারলে বাড়ি মহাজন দখল করে নেবে। হাই হাই রে, আমার এ কি সর্বনাশ হয়ে গেল! কেন এই সর্বনেশে ব্যবসা করতে গেলি রে? টাকা তো ফেরত দিতে পারবে না, তাহলে আর কি, চুক্তি অনুযায়ী এই বাড়ি আমি দখল করে নেব। তার আর দরকার হবে না মহাজন। এই নিন আপনার টাকা, গুনে দেখুন ঠিক আছে কিনা। দেখে তো মনে হয় ঠিকই আছে। বেশ, আমি তাহলে চলি। তবে পরের বার টাকা পয়সার ব্যাপারে সাবধানে চাল চেলো কিন্তু। চল রিজু, আমাদের কাজ শেষ। দাঁড়াও নীলি, তুমি যেও না, যেও না। বৌমা, বৌমা তুমি যেও না। না মা, আমার কাজ শেষ, এখন আর এখানে থাকা আমার কোনো প্রয়োজন নেই।
আপনাদের দেয়া গয়না বিক্রি করে আজ আমরা কাজ শুরু করেছি। আলোর মুখ দেখেছি। বাড়ির উঠোনে কলা চাষ করে আজ আমরা সফল। আমাদের মতো অনাথদের ওখানেই শান্তি। ও, ভুলেই তো গিয়েছিলাম। এই নিন বাকি টাকা। আশা করি আপনাদের গয়নার পরিমাণে টাকা শোধ হয়ে গেছে। এবার আসি, ভালো থাকবেন। চল কুমুদ। দাঁড়াও বৌমা, কেন কষ্ট দিচ্ছ আমাদের? তোমরা ওসব টাকা নিয়ে যাও, সব কিছু নিয়ে যাও, শুধু তোমরা ফিরে এসো মা। আমাদের ক্ষমা করো, আমরা ভুল করেছি। কুমুদ, কুমুদ, আমাদের ক্ষমা করে দে বাবা। হ্যাঁ কুমুদ, আমাকে ক্ষমা করে দাও। নীলি, আমার ওপর আর রাগ করে থেকো না। আমি বুঝতে পারিনি তুমি চলে গেছো। আমার ঘরের লক্ষ্মী যেন চলে গিয়েছিল। আমাদের আর কষ্ট দিও না। তোমরা আমাদের ছেড়ে যেও না কুমুদ। আজ থেকে তুমি আমার ভাই, তুমি আমাদের পরিবারের সদস্য। সত্যি বলছো ভাইজান? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। বেশ তো, যদি কুমুদ খুশি হয় তাহলে আমিও খুশি। আমার আর কিছুই দরকার নেই। তবে ওই বাড়িটার উঠোনে যে আমরা কলা চাষ করেছি, সেইটার কি হবে? তোমরা এই বাড়ির উঠানেও কলা চাষ করো, আর এই বাড়ির উঠানের গাছগুলোও তদারকি আমরা করব। আমি আর কুমুদ মিলেমিশে কাজ করব। শুধু আমি আর কুমুদ কেন, আমরা সবাই একসাথে কাজ করব। বাড়ির উঠানে কলা চাষ আমাদের বিপদ থেকে বাঁচিয়েছে। আমরা এটার যথাযথ মূল্যায়ন তো অবশ্যই করব। সাবাস, এবছর আমাদের মতো ফলন আর কেউ পাবে না। এবার আর দুঃখ থাকবে না। কিরে রাকেশ, আবার ভোরবেলা ফুলকপির যত্ন নিস নাকি রে? আর কি, তোদের মতো দুপুরে উঠে তো আর ফসল হয় না রে। তোরা বড় চালাক রে। দেখি দেখি ফুলকপি কেমন হলো। আরে বাবা, এত বড় ফুলকপি! এ তোর খেতে হলো নাকি রে, নাকি আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন রে ভাই, খাঁটি মেহনত। দিনরাত কাজ করি, নদীর জল, সার সবটাই ঠিকঠাক দিয়েছি রে। হ্যাঁ হ্যাঁ, মেহনত তো আমরাও করি। তোর ভাগ্যটা বোধহয় একটু বেশি ভালো রে। ভাগ্যের কথা বাদ দে জসিম ভাই। তুই চাইলে তোর খেতেও এরকম ফলন হবে রে। সকাল সকাল কাজে এসে দেখ, ভালো হবে। এত সকালে উঠে কাজ করবে কে বলতো? যে শীত পড়ছে এখন। আজ বাজারে দাম পড়বে নাকি উঠবে রে? কাল নাকি একদল পাইকার এসেছে। শুনেছি দাম উঠছে। যদি 35 টাকা কেজি পাই তাহলে এবছর একটু শ্বাস নিতে পারবো। 35 টাকা? তুই বুড়ো বুড়ির রূপকথা শুনে ফেলেছিস নাকি রে? এই দর দিলে তো বাজারের লোকের পকেট ফাঁকা হয়ে যাবে রে। দেখ, ভালো জিনিসের দাম ভালোই হয়, আর না হলে নিজেরা গ্রামে ভাগ দিয়ে দেব। ওরে, আজকাল তোকে খুব দান পুণ্য করতে দেখছি। হ্যাঁ, একটা কথা বলি, সাবধানে থাকিস। এই গ্রামের বাতাস সব সময় ভালো থাকে না রে। এমন ফসল দেখলে কারো কারো কপালে চোখ উঠে যায় আবার। আরে ভাই, ভালো মন্দ সবই ওপরওয়ালার হাতে। আমি শুধু কাজ করি, যা হবে দেখা যাবে। খুব বড় কথা বলে ফেললি রাকেশ। বড় বড় কথা বড় বড় বিপদও ডেকে আনে। আরে তুমি তো ভয়ে সিনেমা বানিয়ে দিলে ভাই। আচ্ছা, যাই আমি। বাজারে দামের খোঁজ নিতে হবে। যাই যাই। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই।
আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। এ বাবা, কি হলো এটা? এ আবার কেমন হওয়া? এমন তো কখনো হয়নি। কে আছে? জসিম, তুই আবার ফিরলি নাকি? ও মা, হাতটা কেন জমে গেল? এটা স্বাভাবিক ঠান্ডা না, কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছে। এই যে মিথিলা, এত ভোরে রাকেশ কি আবার খেতে গেছে? হ্যাঁ গো বৌদি, রোজই তো যায়, কিন্তু জানো তো আজ সকাল থেকে মনটা যেন কেমন ধরপড় করছে। এইসব ভাবনা বাদ দে। কৃষকের বউ হলে মনটা তো একটু দৌড়োদৌড়ি করবেই। ফসলের সময় আসলে আমাদেরও এরকমই টেনশন চলে। তোমার ওদিকে সব ঠিক আছে তো বৌদি? শুনলাম গতকাল সোহাগের জ্বর নাকি বেশ কাবু করে দিয়েছিল। আর বলিস না, রাত জুড়ে গায়ে খুব গরম। ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, এখন একটু কমেছে। সংসারটা যে কি ঝামেলা। ঝামেলা ছাড়া কি আর সংসার চলে বৌদি? আমার অভিটাও তো শুধু সারা দিন খেলাধুলা করে। বই খুলে দেখলে মনে হয় পৃথিবীর সব দুঃখ কষ্ট তাকেই বইতে হবে। ও যাই হোক, রাকেশ তোকে অনেক ভালোবাসে, তোর চিন্তাই সব সময় করে। সেদিনই বলেছিল দাম পাই বা না পাই মিথিলাকে একটা নতুন শাড়ি দেব। শুনে কিন্তু খুব ভালো লাগলো। ওই লোকটার এতই ভালো মন, আর তাই বোধ হয় ওকে নিয়ে ভয়ের সীমা নেই বৌদি। মা, খিদে লেগেছে। আজ কি রান্না করেছো মা? ফুলকপি দিয়ে মাংস ঝোল তোর বাবার খুব পছন্দের। তোর বাবা মাঠে যাবার আগে বলে গেছে রান্না করতে, এসে খাবে। আচ্ছা, হাত মুখ ধুই আয়, তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। বাবা কি খেতে আছে? হ্যাঁ, কিন্তু এই সময়ও তো ফিরলো না, রোজ তো একটু আগেই ফিরে। আজ এত বেলা হয়ে গেল, রাকেশের তো কোনো খোঁজ নেই। এত বেলা তো সে কখনো করে না, কি কাজ যে করছে কে জানে। মা, তুমি চিন্তা করো না, বাবা ঠিক সময় চলে আসবে। তোর বাবা তো এমনই, কাজের সময় সব ভুলে যায়। তুমি খেয়ে নাও, বাবা চলে আসবে। তোর বাবা তো কখনো এইভাবে দেরি করে না, কোথাও গেলে তো বলেই যায়। মা, আমার মনে হয় বাবা বাজারে ফুলকপি বিক্রি শেষ করে আসবে। তাই বলে সেই সকালে সে এখনো ফিরবে না? যদি বাজারে যেতে হয় তাহলে তো একটু ভাত খেয়ে যেতে পারতো। তার পছন্দের ফুলকপি দিয়ে মাংস ঝোল করে রাখলাম। চল, আর বসে থাকলে চলবে না, বরং মাঠে গিয়ে দেখি কি করছে এত বেলা করে। দুপুর গড়িয়ে সন্ধে হলো। মা, এই হাওয়া এমন কেন? মনে হচ্ছে কেউ যেন আমাদের পেছনে বাতাস দিচ্ছে। চুপ করে আমার হাতটা ধরে থাক, ভয় পাবি না বাবা। রাকেশ, ও রাকেশ, কোথায় আসো তুমি? বাবা, ও বাবা, কোথায় তুমি? বাবা! মা, বাবার কোদালটা তো এখানে পড়ে আছে। দেখো দেখো, দেখো মা। ওই ওই কোদাল নিয়ে তো কাজ করছিল ও সকালে। তাহলে তাহলে ও গেল কোথায়? অভির বাবা, তুমি এখানে আসো, কথা বলো। মা, মা, ওই যে পানির ভেতরে কিছু নড়লো মা। ওটা মাছ হবে বা কুমির? মা, আমরা আরো ভেতরে যাব। অন্ধকার, পথও দেখা যাচ্ছে না। যাবো অভি, তোমার বাবা একা কোথাও পড়ে থাকলে আমি ওকে কিছু হতে দিতে পারবো না। অভির বাবা,
তুমি এখানে আসো। এখানেও তো কোনো সারা শব্দ নেই মা, বাবা কোথাও নেই। চলো দেখে আসি বাজারে গেছে কিনা। কেউ কি রাকেশকে দেখেছেন? সকালে খেতের দিকে গিয়েছিল, আর এখনো বাড়ি ফেরেনি। না বৌদি, আজ সারাদিন রাস্তায় দেখি নাই তো। চিন্তা করো না দিদি, কোথাও আছে হয়তো, কই আর যাইবো। আমি আমি আর পারছি না অভি। তোর বাবা কোথায় গেল? কোনো চিহ্নই তো নেই। মা, আমরা বাবাকে না পেলে সবার কাছে বলবো, মোড়ল গ্রামবাসী সবাই খুঁজবে। মুখটা দেখেছো? মনে হচ্ছে রাতভর এক ফোঁটা ঘুমও হয়নি। কেমন করে ঘুমাবো বৌদি? 2 দিন হয়ে গেল, রাকেশের কোনো খোঁজ নাই। এই নাও, আমি অভির জন্যে ডাল ভাত এনেছি। বাচ্চা মানুষ তো, ওর তো ক্ষুধা লাগে। নিজের শরীর ঠিক রাখো, তুমি ভেঙে পড়লে হবে। খা বাবা খা, তোর আব্বা নিশ্চয়ই ফিরে আসবে, ভয় পাস নে। আমার বাবা কোথায় কাকি? সব জায়গায় তো খুঁজলাম, কোথাও নেই, কেউ দেখতে পাইনি, কেউ না। চলে আসবে তোর বাবা, কান্না করিস না বাপ। কাকি, বাবা কি আমাদের ওপর রাগ করে কোথাও চলে গেল? এইসব কথা বলিস না অভি। তোর আব্বা কারো সঙ্গে রাগ করে কোথাও যায়নি। বাড়ি থেকে একটু বাজারে গেলেও তো সে বলে যায়। আজ 2 দিন পার, কোনো খবর নাই, কোনো চিহ্নও নাই তার। গত রাতে গ্রামের মাইকে ঘোষণা দিছে, যদি কেউ রাকেশকে দেখে যেন খবর দেয়। সে যেমন মানুষ, ক্ষেতের কাজ ছাড়া তো কিছুই চেনে না। সে মানুষটা 2 দিন ধরে গায়েব। কান্না করো না, মন শক্ত করো। আজ দুপুরে মানিক আর আব্দুল মিলে আবার খুঁজতে যাবে। একটু শান্ত হও, খাবার খা, তোমাকে শক্ত হতে হবে। সে আমি কিছুই খেতে পারবো না বৌদি। রাকেশকে ছাড়া পানি খেলেও আমার যে গলায় আটকে যায়। রাকেশ হঠাৎ হারায় নাই, কিছু একটা আছে। আমরা ঠিক খুঁজে বার করবো, দেখো। মা মিথিলা, খবরটা এখনই পেলাম, তাই আগে তোমার বাড়িতেই চলে এলাম। মোড়ল সাহেব, আপনি? রাকেশ 2 দিন হলো বাড়ি ফিরে না, কোনো খোঁজ খবর নাই, কেউ কিছু দেখেও নাই। আমরা তো বাজার জঙ্গল সব জায়গায় খুঁজলাম। তুমি চিন্তা করো না মা, রাকেশ ভালো মানুষ, তার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। মানুষ এমনি এমনি হারাতে পারে না। আমি আজই লোক লাগিয়ে দিচ্ছি, সব জায়গায় খুঁজবে। সত্যি বলছেন মোড়ল মশাই? আমার অভির বাবা কি খুঁজে পাওয়া যাবে তো? হ্যাঁ মা, তুমি ভরসা রাখো, সন্ধ্যার ভেতরে কিছু না কিছু খবর পাবে তুমি। মোড়ল মশাই, আমার বাবা হারিয়ে গেছে নাকি? না বাবা, তোমার বাবা হারায়নি, হয়তো অন্য কোথাও আটকে গেছে। আমরা তাকে নিয়ে আসব, তুমি একদম কান্না করবে না, একদমই না। হায় রে, রাকেশের ভাগ্যটাই দেখি আলাদা। ফুলকপি দেখো, এই গ্রামের যে কেউ ফুলকপি তুলতে পারে, আর আমি সার পানি দিয়ে মরছি, তাও অর্ধেক নষ্ট। 2 দিন বাড়ি নেই, খোঁজও নেই, তবে ক্ষেত তো পড়ে আছে। এই ফুলকপি বাজারে নিলে আজ কমপক্ষে 3,000 টাকা উঠবে। আমার তো ক্ষতি নেই, বরং লাভই লাভ। বুঝলাম না, হঠাৎ করে কোথায় চলে গেল? আগের দিন তো ঠিকই এই জায়গায় কাজ করছিল। এত ভেবে কোনো কাজ নেই, কেউ নেই, এই সুযোগ। এ কেমন ঠান্ডা বাতাস!
হঠাৎ করে এমন হচ্ছে কেন? ঝড় আসবে নাকি? এমন সময় ঝড় আসবে? বাজারেই নিয়ে যাই, কেউ তো আর দেখছে না কার ক্ষেতের ফুলকপি। যাই হোক, এত সুন্দর ফল নষ্ট করতে পারি না, বাজারে দিয়ে দেব। হুম। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়, কিন্তু রাকেশের কোনো খোঁজ পাওয়া যায় না। তুমি কোথায় চলে গেলে? তোমাকে ছাড়া যে আমরা ভালো নেই। ও মিথিলা, রান্না করছো মনে হচ্ছে। আহ, তোমাদের অবস্থা তো খারাপ দেখছি। বলুন জসিম ভাই, কিছু লাগবে? লাগবেই তো, এই ফুলকপির খবর তো জানো। কিছুটা শুনেছি, আপনি নাকি বাজারে নিয়ে বেচছেন। বেচছি তো বেচছি, কিভাবে নষ্ট হতে দেই, কিন্তু টাকা টাকা এখন দিতে পারছি না। বাজার মন্দা ছিল, পরে দেব। টাকাটা রাকেশের ঘামের টাকা, আপনি এমন কেন করছেন? আমরা খুব অভাবে আছি। বলছি, একা আর কতদিন থাকবে? রাকেশ ফেরার হলে এতদিনে ফিরতো, তাই না? আমি বলি কি, তুমি আমাকে বিয়ে করে নাও, দেখবে কত সুন্দর থাকবে। আর তুমি তো অনেক সুন্দর, আর একা কতদিন এভাবে থাকবে বলো তো? তোমার অভিকেও নিজের ছেলের মতোই দেখবো আমি। চুপ করেন, এসব কথা আর আমাকে বলবেন না। আমার স্বামী আছে, ও ঠিক একদিন ফিরে আসবে। দেখো, আমি ভালোই ভালোই বলি, তুমি একা মেয়ে মানুষ, ছোট ছেলেকে নিয়ে নিরাপদ নাও। আমি যা বলি তাই শোনো। আমার রাকেশ ফিরবে। আমি কারো দয়া চাই না, আর আপনাকে আপনাকে তো একদমই না। তোমাকে সময় দিচ্ছি, আজ রাত পর্যন্ত ভাবো, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। কাল সকালে আমাদের বিয়ে হবে, কেমন? আপনার এত বড় সাহস, কেউ দেখলে? গ্রামে কে তোমাকে বাঁচাতে আসবে? রাকেশ নেই, মোরলো ব্যস্ত। আর আমার ভয় করে কি হবে? ফুলকপির টাকা লাগবে আর নিরাপত্তা লাগবে, দুটোই আমি দিতে পারি। এখন তোমার সিদ্ধান্ত। মনে রেখো মিথিলা, আগামীকাল সূর্য ওঠার আগেই উত্তর চাই কিন্তু। হায় সৃষ্টিকর্তা, আমাকে এমন কথাও শুনতে হলো। তুমি কোথায় রাকেশ? তুমি তাড়াতাড়ি ফিরে এসো। চুপ করো অভি, আমাদের কিছু একটা করতে হবে। মা, কিন্তু জসিম কাকা কেন এসব বলে গেল? চুপ, জসিম আর কিচ্ছু করতে পারবে না। আমরা দূরে কোথাও চলে যাব। মা, আমরা কি বাবাকে খুঁজতে যাব? আমরা তোর বাবাকে ঠিক খুঁজে বার করবো, দেখিস। মা, অন্ধকারে তো কিছুই দেখছি না, আমরা কোথায় যাচ্ছি? ভোর হলে আলো দেখবো, আর তখনই জানবো কোথায় এসেছি। তারা হাঁটতে হাঁটতে গ্রামের শেষ পথ পেরিয়ে নতুন অজানা পথ ধরে যায়। বাড়ি ছেড়ে তো এলাম, কিন্তু থাকবো কোথায়? মা, আমরা অনেক হেঁটেছি, আমি আর পারছি না মা। সামনে একটা জঙ্গল, চল ওখানে গিয়ে একটু বসি। মা, আমার ভয় লাগছে, এখানে কি কেউ আছে নাকি মা? ভয় পেও না, আমি আছি তো।
তোমাকে কি কখনো খুঁজে পাবো? সৃষ্টিকর্তা, কি কপাল আমার! আমার কপালে এত কষ্ট লিখে রেখেছো। কেউ আছে, আমাদের সহায়তা করবে। কে তোমরা? কেন তোমরা এই ঘন জঙ্গলের মধ্যে? কেন? আমি আমি মিথিলা, আর এই আমার ছেলে অভি। আমার স্বামী রাকেশ, সে অনেক দিন হলো বাড়ি ফেরেনি। আর জসিম, সে আমাকে ভয় দেখাচ্ছে, সে আমায় বিয়ে করতে চায়। আর তাই তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। আমরা একটু সাহায্য চাই। দাদু, বাবা কোথায় তুমি জানো? অভি, এত কথা বলো না বাবা। এক জাদু তোমার স্বামীকে ধরে রেখেছে। তা কোনো সাধারণ জাদু নয়। এত ঠান্ডা বাতাস লাগছে কেন? হঠাৎ করে কি হচ্ছে? এমন কালো ধোয়া, এটা তো কখনো দেখিনি। এ তো মনে হচ্ছে আমার দিকে এগিয়ে আসছে। কে তোমরা? কোথায় নিয়ে এলে আমাকে? কে 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 তোমরা? কতদিন হয়ে গেল মানুষের রক্ত খাই না, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। আমাকে দয়া করে ছেড়ে দিন। আমার বাড়িতে আমার ছেলে বউ, তারা অনেক চিন্তা করছে। ছেড়ে দিন আমাকে। তোকে তো ছেড়ে দেবই, তার আগে রক্ত খেয়ে নি। আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আজ পূর্ণিমার রাতে আমি তোর রক্ত খাবো। এখন এখানে বন্দি থাক। তুমি কি তোমার বাড়ি যেতে চাও? হ্যাঁ, আমি বাড়িতে যেতে চাই। আমার ছেলে বউ আমার জন্য নিশ্চয়ই চিন্তা করছে। আমার মানুষের রক্ত খাওয়া একদম পছন্দ না। তুমি অনেক ভালো মানুষ, আমি তোমায় ছেড়ে দেব। চুপ চুপ, একদম কথা বলো না, বেরিয়ে এসো। তোমার স্বামী তোমাদের ক্ষেতের পাশে, দেখো ফিরে এসেছে, যাও। বাবা ফিরে এসেছে? হ্যাঁ, তোমার বাবাকে ফিরিয়ে দিয়েছে। তোমরা তাড়াতাড়ি সেখানে যাও, যাও সেখানে। হ্যাঁ, আমরা এখনই সেখানে ফিরে যাব। মিথিলা আর অভি সেখান থেকে দৌড়ে চলে যায়। মিথিলা নিশ্চয় আমাকে খুঁজে বেড়াচ্ছে। আর অভি, সে তো মনে হয় কান্নায় ভেঙে পড়েছে। আমি কি বলে যে সান্ত্বনা দেব? ওটা তো মনে হচ্ছে মিথিলা, আর অভি দৌড়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা মিথিলাই তো। এ কি, তোমরা দৌড়াচ্ছ কেন? তুমি ফিরে এসেছো? বাবা, তোমাকে আমরা কত খুঁজেছি, আর আজ তুমি ফিরে এলে। আমি তো। তোমাকে আর বলতে হবে না, আমি সব জানি। তুমি কি করে জানতে পারলে? তখন মিথিলা রাকেশকে সব কথা খুলে বলে, জসিমের কাণ্ড আর সাধু বাবার সব কথা। আর তারপর তারা বাড়ি ফিরে যায়। আজ আমি আবার তোমার জন্যে ফুলকপি দিয়ে মাংস ঝোল করব, আর এবার আমরা একসাথে বসে ফুলকপি দিয়ে মাংস ঝোল খাবো। হ্যাঁ বাবা, আজ আমরা সবাই একসাথে মজা করে খাবো। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। আজকে আমরা সবাই একসাথে মজা করেই খাবো রে বাবা। মিথিলা আবার ফুলকপি দিয়ে মাংস ঝোল করে।
আর তারপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে। গ্রামের মোড়ল সহ সবাই তার ফিরে আসায় আনন্দ করে।